আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইউটিউবে গিয়ে সার্চ করুন ভালোবাসার রান্নাঘর আর পেয়ে যান নিত্য নতুন রেসিপি ভিডিও। আসসালামু আলাইকুম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের বড়া দিয়ে তরকারি। তার জন্য এখানে আমাদের লাগছে মসুর ডাল। আমি এখানে মসুর ডালটা কাঁচা লঙ্কার সঙ্গে শিলনোড়ায় ভালো মতো বেটে নিয়েছি। মশলা হিসাবে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট। সব কিছুকে মসুর ডালের উপর দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। এখন কাঠের উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে যেও। অনেক কষ্ট করে তোমাদের জন্য শুধুমাত্র ভিডিওগুলো আপলোড করে থাকি। তো তারপর বড়াগুলো দিয়ে দিয়েছে, এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিয়েছি। এই দেখুন বড়াগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর। এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তরকারির জন্য আলু ভাজা হয়ে গিয়েছে, এবার তরকারি করব। সেম প্রসেস, দিয়ে দিয়েছি কড়াইতে তেল, গোটা জিরে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট। সব কিছুকে আবারও ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ আর জিরে ধনে গুঁড়ো 2 চামচ। সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়েছি, এবার এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপর প্রায় 20 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়েছি। তারপরেই তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বড়া দিয়ে তরকারি, বড়া দিয়ে আলুর ঝোল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।